ইউসিসি কি? এই ইউসিসি কার্যকর হলে কি কি আইন, মূলত বিবাহ, ডিভোর্স এবং সন্তান দত্তক নেওয়া থেকে লিভ ইন রিলেশনশিপের ক্ষেত্রে কি কি নিয়ম কার্যকর হবে যদি এই আইন লাগু হয়, সেই সম্পর্কিতই আজকে বিস্তারিত ভিডিও। এই আইনে মূলত মেয়েদের বা মহিলাদের অধিকার সম্পর্কে বলা হয়েছে। মেয়েদের অধিকারটা অনেক ক্ষেত্রেই রক্ষা করা হবে। মেয়েদের অধিকার দেয়া হয়েছে এই আইনের মাধ্যমে। এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি যাই বলুন আপনারা, তো এই আইন কার্যকর হওয়াটা খুবই জরুরি। ইতিমধ্যে উত্তরাখণ্ড, গুজরাটে লাগু হয়েছে, আসামেও হতে চলেছে, আমাদের পশ্চিমবাংলায় হলেও ভালো হয়। কেননা আমাদের দেশ কিন্তু অনেক দিন আগেই স্বাধীনতা লাভ করেছে, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত বিভিন্ন ধর্মের ভিত্তিতে মূলত এই দেওয়ানি বিধির ক্ষেত্রে নিয়ম কিন্তু ধর্মীয় প্রথা অনুসারে হয়ে থাকে। যদি এই ইউসিসি কার্যকর হয় তাহলে আমাদের দেশে একটাই দেওয়ানি বিধি কার্যকর হবে বা এক দেশ এক আইন চালু হবে। এবারে চলুন জেনে নিই বিবাহের ক্ষেত্রে কি নিয়ম লাগু হবে যদি এই আইন চালু হয়। বিবাহের ক্ষেত্রে মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর সর্বনিম্ন বয়স করা হবে বিয়ের জন্য। ডিভোর্সের ক্ষেত্রে যে এক কথায় বা 3 বার তালাক বললেই ডিভোর্স হয়ে যাবে একতরফাভাবে, সেটা করা যাবে না। নির্দিষ্ট নিয়ম মেনেই ডিভোর্স করতে হবে এবং না করলে অবশ্যই জরিমানা আছে এবং বিএনএস অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে যদি এর বাইরে কেউ ব্যতিক্রমী সিদ্ধান্ত করে থাকেন। বহুবিবাহের ক্ষেত্রে বহুবিবাহ করা যাবে না। একজনই স্ত্রী বা স্বামী থাকবে। ডিভোর্স করে আপনারা করতে পারেন, কিন্তু একসঙ্গে 3-4টা বউ বা স্বামী রাখা যাবে না। আর সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বাধা নিষেধ বিভিন্ন ধর্মে আছে, তো সেটা না, দেশে সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম চালু থাকবে। সেই সঙ্গে লিভ ইন রিলেশনশিপ যারা করেন তাদের 1 মাসের মধ্যে রেজিস্টার করতে হবে। তার কারণ ভবিষ্যতে যদি তাদের কোনো সন্তান হয় তাহলে সন্তানদের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্যই 1 মাসের ভিতরে রেজিস্টার করতে হবে সম্পত্তি পাওয়ার জন্য। যে সন্তানটা যে হবে সেই সন্তান যাতে কোনো সম্পত্তির ক্ষেত্রে বঞ্চিত না হয়, তাই 1 মাসের ভিতরে রেজিস্ট্রি করতে হবে। আর যেটা হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত যে সম্পত্তির অধিকারে অনেক ক্ষেত্রেই অনেক ধর্মে মেয়েদেরকে অধিকার দেওয়া হয় না সম্পত্তির অধিকার। যদি এই আইন চালু হয় ইউসিসি, তাহলে কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই উত্তরাধিকারভাবে প্রাপ্ত বিভিন্ন সম্পত্তির কিন্তু সমান অধিকার থাকবে। ছেলেদেরও তাই থাকবে, মেয়েদেরও তাই থাকবে। তাই কি মনে করেন এই ইউসিসি আমাদের দেশে বা রাজ্যে চালু হওয়া